বিসমিল্লাহির রহমানির রহিম। জুম্মা মুবারক। আজকে বাংলাদেশের বিখ্যাত পত্রিকা প্রথম আলোতে বিখ্যাত লেখক আনিসুল হক সাহেব একটা চমৎকার লেখা লিখেছেন, বই পড়ায় লাস্ট, ফেসবুক করায় ফার্স্ট। নিউ জেনারেশন মানে তথ্যবহুল লেখাটা, ওরা একটু পড়লে ভালো করবে। এখানে অনেকগুলো তথ্য আছে। তা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে যে মানে বই পড়ায় বাংলাদেশ প্রায় অনেক পিছিয়ে আছে। বাংলাদেশের চেয়ে বেশি পিছিয়ে আছে হচ্ছে যে দেশগুলোর নাম লেখা হয়েছে এখানে: আরব আমিরাত, সৌদি আরব, পাকিস্তান, ব্রুনাই, আফগানিস্তান। আশ্চর্যজনক বিষয়, সবগুলো মুসলিম কান্ট্রি। অথচ নিউ জেনারেশন আমরা সবাই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি পবিত্র কোরআনে প্রথম যে নির্দেশ দিয়েছে সেটা হচ্ছে পড়তে বলা হয়েছে। এবং পবিত্র কোরআন শরীফের বিভিন্ন স্থানে আল্লাহ বারবার বলেছে চিন্তা করো। পড়লে তো চিন্তা করার স্কোপটা আসবে। তবে এই লেখায় আনিসুল হক সাহেব যেটা দিয়েছেন যে তথ্য অনুযায়ী যে বাংলাদেশি নিউ জেনারেশন ফেসবুকে অনেক এগিয়ে আছে, অনেক দেশের তুলনায়। পাশাপাশি এটাও এখানে উল্লেখ আছে এই লেখায় যে আমাদের নেইবার কান্ট্রি, প্রতিবেশী ভারতের অধিকাংশ মানুষ মানে বইও পড়ছে এবং ফেসবুকেও আছে, দুদিকে আছে ওরা। তো এখানে আমি একটা ইন্টারেস্টিং আমি একটা জিনিস যেটা করতে চাচ্ছি যে বই পড়া বলতে যেটা আমরা নর্মাল যেটা বুঝি যে প্রিন্ট মিডিয়া, বই প্রকাশিত হচ্ছে, যে বই কাগজে ছাপা হচ্ছে। কিন্তু এখন যে আধুনিক যুগে যেখানে গ্রিন এনভায়রনমেন্ট, পেপারলেস একটা সোসাইটি গড়ে তোলার চিন্তা ভাবনা হচ্ছে গ্রিন এনভায়রনমেন্টের জন্য, সেখানে তো আসলে এই প্রিন্টের চেয়ে অনলাইনে তো ইবুক পড়া যাচ্ছে। হ্যাঁ, এবং আমরা জানি যে প্রাচীন ইতিহাস, যদি মানব সভ্যতার ইতিহাস, যে প্রাচীনকালে পাথরে তো বই লেখা হতো। বিখ্যাত সম্রাট আসুরিবেনিপালের যে লাইব্রেরি উদ্ধার করা হয়েছে ওখানে তো সব পাথরের বই ছিল। এবং পবিত্র কোরআন শরীফ তো চামড়াতেও লিপিবদ্ধ করা হয়েছে, প্যাপিরাসেও লেখা হতো। এই যে কাগজ, প্রেসের কাজ, এই আধুনিক যে বই আমরা, এগুলো তো 200-250 বছরের ইতিহাস। এখন ইবুকের যুগ, নিউ জেনারেশনরা ইবুকে তো পড়তে পারে, যদিও চোখের উপর চাপ পড়ে, কিন্তু তথ্য প্রযুক্তি যেভাবে এগুচ্ছে ইনশাল্লাহ সেই সমস্যা থাকবে না। কাজেই ওই পড়তে হলে যে এই প্রিন্ট মিডিয়া কাগজের বই পড়তে হবে সেটা কথা না, ইবুকও পড়া যায়। নিউ জেনারেশন ইবুকের মাধ্যমে তোমরা অনেক জ্ঞান অর্জন করতে পারবে, কারণ অধিকাংশ যত ঐতিহ্যবাহী বই আছে, ইতিহাস, তথ্য প্রযুক্তি, সব কিন্তু এখন ইদানিং ইবুকেই পাওয়া যায়। হ্যাঁ, কাজেই পড়ার বিকল্প নেই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে বলেছেন পড়তে প্রথম, সে কাজে ইবুক পড়লেও পড়া হবে। সো টুডে আলবিদা।